আপনার সিমের মধ্যে কেউ কল দিলে আপনার ফোনের ডাটা অটোমেটিক অফ হয়ে যায়। এটা আপনার ফোন থেকে আপনি কিভাবে অফ করবেন? আর এই কাজটা করার জন্য আপনার ফোনের মধ্যে ছোট্ট একটা সেটিংস অন করতে হবে। এটা যদি আপনার ফোনের মধ্যে আপনি একবার করে রাখতে পারেন ভাই, আপনার ফোনটা দিয়ে আপনি যত খুশি ডাটা ব্যবহার করবেন, কেউ আপনার ফোনের মধ্যে কল দিলে কিন্তু আর কখনো আপনার ফোনের ডাটা অফ হবে না। তো চলুন কিভাবে এই গুরুত্বপূর্ণ কাজটা খুব সহজে করতে পারবেন আজকের ভিডিওতে A to Z প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ভিডিও স্ক্রিনটা কন্টিনিউ করুন। তার আগে বলে রাখতেছি, এরকম সকল ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার এই পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন, যে আপনাদের অনেক কাজে আসতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখন আমি চলে আসলাম সরাসরি আমার মোবাইল স্ক্রিনে। এই কাজটা করার জন্য সবার প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা সেটিংসে আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট নামে। এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এখানে আসার পর একটা অপশন পেয়ে যাবেন সিম কার্ড এন্ড মোবাইল নেটওয়ার্ক নামে। আপনারা এই অপশনটাকে খুঁজে বের করে নেবেন, দেন হচ্ছে এখানে ক্লিক করে দিবেন। সিম কার্ড এন্ড মোবাইল নেটওয়ার্কে আসার পর আপনাদেরকে এখানে সিম সিলেক্ট করতে হবে। আপনি যদি ওয়ান সিম থেকে ডাটা ব্যবহার করে থাকেন তাহলে ওয়ান সিম সিলেক্ট করে দিবেন, অথবা যদি টু সিম থেকে ডাটা ব্যবহার করে থাকেন তাহলে টু সিম সিলেক্ট করে দিবেন। আমার ফোনের মধ্যে যেহেতু একটাই সিম আমি ব্যবহার করতেছি, তার জন্য এখানে ওয়ান সিম সিলেক্ট করে দিলাম। সিম সিলেক্ট করে দেওয়া শেষ হয়ে গেলে এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। নিচে আসলে একটা অপশন পেয়ে যাবেন বোল্টি নামে। আপনারা যদি চান যে আপনার ফোনের মধ্যে কল আসুক কিন্তু আপনার ফোনের ডাটা অফ হবে না, তাহলে আপনারা প্রত্যেকেই আপনার ফোনের মধ্যে এই বোল্টি অপশনটাকে এনেবল করে দিবেন। আমি আমার ফোনের মধ্যে এই অপশনটাকে এনেবল করে দিলাম, দ্যাটস ইট। এখন থেকে আমার ফোনের মধ্যে যদি কল আসে, আমি ফোনটা ব্যবহার করা অবস্থায় আমার ফোনের ডাটা কিন্তু অফ হবে না। আমার ফোনের ডাটা কিন্তু রানিং অবস্থায় থাকবে, এবং কি আমার ফোনের মধ্যে যদি কেউ কল করে সেটা কিন্তু আমি রিসিভ করে কথাও বলতে পারবো। তো আপনারা যদি চান যে আপনার ফোনের মধ্যে এই অপশনটা চালু থাকুক, তাহলে এখান থেকে এই অপশনটাকে এনেবল করে দিবেন। আবার যদি চান যে এই অপশনটা দরকার নেই, তাহলে এখান থেকে ডিসেবল করে দিতে পারেন। আমার ফোনের মধ্যে যেহেতু আমি চাচ্ছি যে এনেবল থাকুক এই অপশনটা, তার জন্য এখান থেকে এই অপশনটাকে চালু করে দিলাম। তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, এবং কি আমার এই ভিডিওটা থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন।